होना ये फुलता बुलबुल का तरन्नुम भी न हो, चन्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह मदरसातुल करीम अल इस्लामिया ढाका बालक बालिका शाखार उद्योगे आयोजित वार्षिक ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ কেরানীগঞ্জ ঢাকা। বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ লাট মিয়া সাহেব, চেয়ারম্যান তেগড়িয়া ইউনিয়ন পরিষদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান আল্লামা মুফতি জামাল উদ্দিন সাহেব, প্রিন্সিপাল জামিয়া উসমানিয়া মার্কাজুল হুদা ঢাকা, খতিব লেক ভিউ জামে মসজিদ মিরপুর 1 ঢাকা। মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ নজরানা হিসেবে পেশ করছি, যিনি হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে, মায়া মোহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে জান্নাতের একটি সামিয়ানার নিচে এসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতের উপরে এই বছর আলোচনা করছি, সেই আয়াত অবলম্বনে আমি এখানেও অতি স্বল্প সময়ের সংক্ষিপ্ত পরিসরে একটি বার্তা, একটি মেসেজ আপনাদের কাছে রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুমিনেরা, আমি তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এক আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে যেও না। এই কথাটি কার? জোরে বলুন, কথা কার? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বার্তা দিয়েছেন আয়াতের মধ্যে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই প্রসঙ্গে আমি আলোচনা শুরু করব, যদি আল্লাহ সহায় হন এবং সময়ের সংকলন হয় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ইত্তাকুল্লাহ এটি আল্লাহর একটি আদেশসূচক শব্দ। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আদেশসূচক একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রয়োগ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যারা মুমিন, যারা মুমিনাত, তাদেরকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? একটি মেসেজ কোরআনের অন্য আয়াতে সূরা নাজিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রব্বে কারিমের দরবারে একদিন আমার আদালতে দাঁড়াতে হবে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত যারা থাকে এবং নাজায়েজ কাজগুলোকে যারা পরিহার করতে পারে, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের আদেশসূচক বক্তব্য হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? আল্লাহ বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং ভয় করতে হবে কাকে? একটু আওয়াজ করতে হবে, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? কোন নাস্তিক মুরতাদদের চক্রাঙ্গনকে ভয় করা যাবে? কোন কাফের মুশরিকের হুমকি ধমকিকে ভয় করা যাবে? কোন বাতিল মতাদর্শের বাতিল অপশক্তিকে ভয় করা যাবে? মুসলমান একমাত্র যাকে ভয় করবে তিনি কে? চিল্লায়ে বলুন আল্লাহকে ভয় করতে হবে। কোন বাতিল গোষ্ঠীকে মুসলমান কোশ্চিনকালেও ভয় করতে পারে না।
কবি সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। কবি বলছেন এই আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই পৃথিবীতে যত মুসলমান পরীক্ষার সম্মুখীন হয়েছে, সমস্ত পরীক্ষায় মুসলমানরা উত্তীর্ণ হয়েছে, বাতিলের চক্রাঙ্গনকে মুসলমানরা কখনো ভয় পায় নাই। এটি বারবার ইতিহাস সাক্ষ্য দিয়েছে, এই জমিন সাক্ষ্য দিয়েছে, আসমান সাক্ষ্য দিয়েছে, মুসলমান কোশ্চিন কালেও এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করতে পারে না, পারে না, পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেতেন কাকে? আওয়াজ করুন, কাকে ভয় পেতেন? আল্লাহকে ভয় পেতেন। কেমন ভয় পেতেন? গাছের সামনে যেতেন, গাছের যে কাঁচা পাতা রয়েছে তাকাতেন, ঘাসের সামনে যেতেন আর তাকাতেন আর আফসোস করে বলতেন, আমি যদি ঘাস হয়ে যেতাম জমিনের, আমি যদি এই গাছের পাতা হয়ে যেতাম, কাঁচা পাতা হয়ে যেতাম, আমি যদি ঘাস বা গাছের পাতা হয়ে যেতাম, তাহলে আমাকে বকরি ছাগল গিলে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকেশের প্রয়োজন ছিল না। কিন্তু মানুষ হয়েছি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতেই জান্নাতকে অবধারিত করেছেন, সেই আবু বকর যদি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে পারে, আমাদের কি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকার দরকার আছে না নাই বলুন? ভয় করতে হবে হাক্কা তুকাতি, বলেছেন কে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতে শুনুন। বিশ্ব নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রাষ্ট্রের যত দায়িত্বশীল লোক ছিল, আমলা ছিল, সবার কাছে একটি বার্তা পৌঁছে দিলেন, ও রাষ্ট্রের দায়িত্বশীল লোকেরা, যাও আমার রাষ্ট্রে কোন ব্যক্তি না খেয়ে পড়ে আছে, উপবাস হয়ে আছে, অর্থের সংকটে ভুগছে, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, অভাব অনটনে কারা ভুগছে, রিপোর্টগুলো আনো। আমি আবু বকর তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ঘোষণা হয়ে যাওয়ার পরে রাষ্ট্রের যত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিল সকলেই এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি তখনও খলিফা হন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেতে যেতে মদিনার নিম্নভূমিতে চলে গেলেন, পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। লোকমুখে শুনতে পেলেন একজন বুড়ি মা বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার কারণে ঘরটুকু ঝাড়ু দিতে পারেন না, ঘরে পানি আনতে পারেন না, মদিনার নিম্নভূমি উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে মদিনার কুয়া থেকে পানি আনতে পারেন না। লোকেরা যখন বুড়ি মায়ের বাড়ির সন্ধান দিয়ে দিল, অ্যাড্রেস দিয়ে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, বুড়ির বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন খলিফাতুল মুসলিমিন, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, এখন পর্যন্ত হননি, তিনি সন্ধান পেয়েছেন। একজন বুড়িমা ঘর ঝাড়ু দিতে পারেন না, ঘরে পানি আনতে পারেন না, লোকেরা বাড়ি দেখিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকেরা ও কিশোরেরা, তরুণ যারা এসেছো, ওমরের আদর্শ শিক্ষা নাও, ওমরের আদর্শ থেকে শিক্ষা নাও। ওমরের এই বাস্তবতা, এই আদর্শ যদি তোমার আমার ভিতরে চলে আসতো, আমাদের মায়ের জাতি কোশ্চিন কালেও ভিক্ষা করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতো না, কমলাপুরের রেল স্টেশনের এখানে গিয়ে রাত্রি যাপন করতে হতো না, এমনকি বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের আশ্রয় নিতে হতো না। ওমরের আদর্শ যদি আজকে যুবকদের ভিতরে থাকতো, এই উদ্দীপনা, উৎসাহ আর প্রেরণা, অনুপ্রেরণা যদি যুবকদের ভিতরে থাকতো, যুবক ভাইয়ের বাবা মার বৃদ্ধকালে বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এমন নিমক হারামি বাবা মার সাথে করতে পারতো না। নিজের মা না, আরেকজনের মা, যিনি নিঃস্ব, যার কোনো সন্তান সন্ততি নাই, তার খোঁজ নেওয়ার জন্য তিনি চলে গিয়েছেন, মায়ের খবর নেওয়ার জন্য চলে গিয়েছেন। আমার দেশের যুবকেরা, আমার দেশের যুবকেরা কারা এরা? কারা এরা? আমাকে জবাব দাও। যারা মায়ের
বয়স হওয়ার পরে, বাবার বয়স হওয়ার পরে বাবা মা অনেক সময় টাকা চাইতে লজ্জাবোধ করে অসুস্থতার কারণে সন্তান খোঁজখবর নেয় না। এমনকি বাবা অনেক দিন অপেক্ষা করতে করতে মুমূর্ষ হয়ে যায়, যখন আর সইতে পারে না খবর পাঠায় স্ত্রীর মাধ্যমে, সন্তানের মায়ের মাধ্যমে খবর পাঠায়, ওকে বল আমার ওষুধ লাগবে, আর পারছি না। এমন নির্দয় সন্তান বাংলাদেশে আছে যারা বাবা মা বৃদ্ধ হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে বাবা মাকে চিকিৎসার জন্য টাকা পয়সা দেয় না। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। কেমন নির্দয় সন্তান! এই যে আজকে আমাকে মানুষ সালাম দেয়, এই যে আজকে আমাকে মানুষ চেয়ারে বসায়, কার অবদান? চিল্লায় বলুন। বাবা মার অবদান। বাবা মার কারণে মানুষ আমাদেরকে আজকে রেসপেক্ট করে, সালাম দেয়, আমাদেরকে কত রকমের সম্মান আর শ্রদ্ধার আসনে সমাসীন করে। এই বাবা মা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায়, এর চেয়ে কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আর কেউ হতে পারে না। এমনটা করা যাবে না। মায়ের সাথে এমন করা যাবে না। বাবার বয়সষ্ঠকালে এমন করা যাবে না। একটু চিন্তা করুন, আপনি যখন বাচ্চা ছিলেন বাবার সাথে কত আনন্দ বিনোদন করেছেন, বাবাকে কত বিরক্ত করেছেন, একই প্রশ্ন বারবার করে বাবাকে কত আহত করেছেন। বাবা একবার বিরক্ত বোধ করে না, আরে বারবার জিজ্ঞাসা কেন, এমন কোনো সময় বাবা বলে না। যতবার প্রশ্ন করেছেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর বাবা বিনয়ের সাথে, আদবের সাথে আপনাকে দিয়েছে। আপনার মুখে কমলার যে রস রয়েছে চিবিয়ে চিবিয়ে দিয়েছে। আপনার যত কিছু আবেদন ছিল, এই যে রোজা শেষ হবে, ঈদ আসবে, ঈদের বাইনাগুলো পূরণ করার জন্য বাবা কতটা কষ্ট সহ্য করেছে। যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তুমি একটু বাবার দিকে তাকাবা। হতদরিদ্র বাবা যারা আছে, নিজের লুঙ্গিটা আঞ্চলিক ভাষায় টেট্টন কাপড় বলে, পলেস্টার বলে, স্ত্রী তো জীবনে করে না, লুঙ্গিটা সোজা থাকে না, স্প্রিং করতে করতে উপরে ওঠে। একটি জামা বানিয়েছিল সেই 5-7 বছর আগে, সেই জামাটা পরে একটু ধোয়া মোছা করে বাবা ঈদগাহে যায়। সেই ছেঁড়া জুতা কত বছর বাবা পরছে। জুতাগুলো গুণা দিয়ে বাবা মেরামত করে, গুণা দিয়ে জুতা মেরামত করে। আর তোমার আবদার বাবা কোনো সময় পূরণ করতে দ্বিধাবোধ করে না। বাবা তোমার যত আবদার ছিল, যেই বাবা রিক্সা চালক, ভ্যান চালক, হতদরিদ্র বাবা অশ্রু বিসর্জন যায় রাত্রিবেলা তোমার মুখে এক চিলটে হাসি ফোটানোর জন্য, তোমাকে খুশি করানোর জন্য, ঈদ উপলক্ষে তোমার গিফট সারপ্রাইজ করার জন্য তোমার সমস্ত আবেদন পূরণ করলো। বাবার শখ ছিল না? বাবারও তো শখ ছিল। বাবাও চাইলে একটি সুন্দর পোশাক কিনতে পারতো, বাবা চাইলে সুন্দর জুতা পরিধান করতে পারতো। সন্তান, তোমার চেহারার দিকে তাকে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা সুন্দরভাবে ঈদ উদযাপন করে না। সেই বাবা মাকে যারা বয়োজ্যেষ্ঠকালে বৃদ্ধাশ্রমে পাঠায়, এদের মতো নির্দয় সন্তান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি করলাম, কি করলাম? কেন এই শিক্ষা তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেওয়া হয় আমার জানা মতো। আদব কায়দা, ভদ্রতা, বিনয়, বাবা মার সাথে কি ভদ্র আচরণ করতে হবে, গুণীজনের সাথে, বড়দের সাথে শ্রদ্ধাসুলভ আচরণ করতে হবে, এগুলো তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা দেয়। কিন্তু তারপরে এমনটা কেন? নিজের বিবেক কি বলে? তাদের অর্থ উপার্জনে আজকে আমি উচ্চ শিক্ষিত হয়েছি, তাদেরটা খেয়ে পড়েই, তাদের উসিলায় দুনিয়াতে এসেই আমরা উচ্চ শিক্ষিত হয়েছি। আর বয়স হওয়ার পরে এই বাবাকে, এই মাকে ঘরে জায়গা দিতে পারলাম না, বৃদ্ধাশ্রমে পাঠালাম। আমার মতো নির্লজ্জ সন্তান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমায়ের ঘরে চলে গেলেন, দরজায় নক করলেন, সালাম বিনিময় করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? ওমর জবাব দিলেন, মা আমি ওমর, রাষ্ট্রপ্রধান আমার আপনার কাছে পাঠিয়েছেন। বুড়িমা বলল, কেন পাঠিয়েছেন? ওমর জবাব দিল, লোক মুখে শুনতে পেয়েছি তোমার ঘরে পানি আনার জন্য নাকি একজন চাকর প্রয়োজন হবে, ঘর ঝাড়ু দেওয়ার জন্য নাকি একজন ঝাড়ুদার প্রয়োজন হবে, কথা সত্য কিনা? বুড়িমা ভিতর থেকে জবাব দিল, বাবা ওমর, যা শুনেছ সত্যই শুনেছ, যথাযথই শুনেছ। আমি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে ঘর ঝাড়ু দিতে পারি না, ঘরে পানিটুকু আনতে পারি না। রাষ্ট্রপ্রধানের দরবারে গিয়ে পৌঁছে দেবা আমার খবর, ঘর ঝাড়ু দেওয়ার জন্য একজন চাকর প্রয়োজন হবে, ঘরে পানি এনে দেওয়ার জন্য একজন ব্যক্তি প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে রাষ্ট্রপ্রধান আবু বকরের কাছে খবর পৌঁছে দিলেন। আবু বকরের কাছে গিয়ে তিনি অনুনয় বিনয় করলেন, কর জোরে রিকোয়েস্ট করলেন, খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন মদিনার নিম্ন ভূমি থেকে আমি যেই খবর পেয়েছি, লোকমুখে শুনতে পেয়েছি, একজন বুড়ি মা বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে ঘর ঝাড়ু দিতে পারে না। মদিনার নিম্নভূমি উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে ওই পার থেকে কুয়া থেকে পানি আনতে পারে না। আমি ওমর আপনার দরবারে করজোর অনুরোধ করছি, খলিফাতুল মুসলিমিন মেহেরবানি করে ওই মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য, আমাকে তার ঝাড়ুদার ঘরে পানি এনে দেওয়ার জন্য আমাকে তার খাদেম হিসাবে নিযুক্ত করে দিন। একজন ওমর, যিনি দ্বিতীয় পাওয়ারফুল খলিফা, দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তিনি আবদার করছেন, খলিফাতুল মুসলিমিন আমাকে আপনি অনুমতি দিন, আমি ওমর ওই মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য রাজি আছি, ওই মায়ের ঘরে পানি এনে দেওয়ার জন্য আমাকে তার চাকর বানায়া দিন। আল্লাহু আকবার বলেন। এই ওমর যদি আজকে আমাদের ঘরে ঘরে জন্ম হতো, তাহলে মায়েদের কষ্ট করতে হতো না, বাবারা শেষ বয়সে কষ্ট করতে হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে আবেদন করার পরে আর দেরি করলেন না। আবু বকর বললেন, ওমর তুমি যেহেতু এত করে বলছো, আগামী কাল থেকে বুড়ি মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য তোমাকে ঝাড়ুদার বানায়া দিলাম। ওমর এবার চলে গেলেন। পরের দিন ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন, বুড়ি মায়ের বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। দরজায় টোকা দিলেন, নক করলেন, গতদিনের মতোই সালাম বিনিময় করলেন। আর ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো বাবা তুমি? ওমর জবাব দিল, বুড়িমা গতকাল আমি এসেছিলাম, রাষ্ট্রপ্রধানের কাছে আপনার রিপোর্ট পরিবেশন করেছি, আপনার খবরটুকু পৌঁছে দিয়েছি। রাষ্ট্রপ্রধান আমাকে আপনার ঝাড়ুদার এবং ঘরে পানি এনে দেওয়ার জন্য আমাকে আপনার চাকর হিসাবে নিযুক্ত করেছেন। মা জবাব দিল, ওমর তোমার আসতে বড় দেরি হয়ে গিয়েছে, বরং তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আমার ঘরে পানি এনে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করে চলে গিয়েছে। ওমর আফসোস করলেন, অশ্রুসিক্ত হলেন, মা দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে, কে এই কাজ করেছে? আপনি তার চেহারা দেখেছেন? না, তার চেহারা আমি দেখি নাই। আমার সাথে পর্দা করেছে। আপনি তার পোশাক দেখেছেন? না, আমি তার পোশাকও দেখি নাই। আল্লাহর এক বান্দা আমার ঘরে প্রবেশ করলো, ঘর ঝাড়ু দিল, ঘর ঝাড়ু দিয়ে পানি এনে দিল, চলে গিয়েছে। আমি তার চেহারা অবয়ব দেখি নাই, আমি তার পোশাক দেখি নাই, সে চলে গিয়েছে, পর্দা করেছে। আল্লাহু আকবার বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই ব্যথিত হলেন, আহত হলেন। তিনি চিন্তা করলেন, দায়িত্ব দেওয়া হলো আমাকে, কিন্তু কে এই কাজ করে গেল? আমার আল্লাহ বুঝি আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন, কে এই কাজ করে গেল? আহারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত হলেন। মা এবার ভিতর থেকে আওয়াজ দিলেন, বুড়িমা ওমর যদি আমার ঘর ঝাড়ু দিতেই হয়, আমার ঘরে যদি পানি এনে দিতে হয়, এত দেরি করে আসলে চলবে না, বরং আমার ঘর ঝাড়ু দিতে হলে আরো আগে আগে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি বদ্ধপরিকর হলেন। ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি হয়ে যায়, তাহলে আগামী কাল থেকে কাজ করব, তাহাজ্জুদের নামাজ আদায় করে চলে আসব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদ্ধপরিকর হলেন। পরের দিন চিন্তা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করে বুড়ির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিলেন, দরজায় নক করলেন, গতকালের মতোই সালাম বিনিময় করলেন। কে গো তুমি বাবা? আমি ওমর, গতকাল আসতে আমার দেরি হয়েছিল, আপনার ঘরটুকু আমি ঝাড়ু দিতে পারি নাই। গতকাল আসতে আমার দেরি হওয়ার কারণে আপনার ঘরে পানি আমি এনে দিতে পারি নাই। ও বুড়িমা, আজকে আমাকে একটু সুযোগ করে দিন, ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন, ঘরে পানি এনে দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন। বুড়িমা ভিতর থেকে জবাব দিল, বাবা ওমর, তোমার আজকেও আসতে বড় দেরি হয়েছে, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করে চলে গিয়েছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ নাই, না থাকারই কথা। বর্তমানে এই সুবহানাল্লাহর আওয়াজ কারো কারো কানে ঝালাপোড়া সৃষ্টি করেছে। ইনশাআল্লাহর আওয়াজ কারো কারো কানে ঝালাপোড়া সৃষ্টি করেছে। জাযাকাল্লাহর আওয়াজ কারো কারো কানে জ্বালাপোড়া সৃষ্টি করেছে। তারা বলছে যে আগে যুবকদেরকে জিজ্ঞেস করতাম, কেমন আছো বাবা? বলতো ভালো আছি।
কিন্তু এখন যুবকদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছো বাবা, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বাংলা ভাষা তো এখন তারা চর্চা করে না, এখন তারা বাংলার ফাঁকে ফাঁকে আরবি চর্চা করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষার ফাঁকে ফাঁকে আরবি ব্যবহার করা এটি কি কোনো গর্হিত কাজ? আওয়াজ করে বলেন, গর্হিত কাজ? বরং আমি আপনাদেরকে রেফার করছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই দেশের খ্যাতিমান একজন সাহিত্যিক ছিলেন, বাংলা ভাষার একজন জনক ছিলেন। তিনি বিবৃতি দিয়েছেন যে যেই ভাষাতে যত বিদেশি ভাষার সংমিশ্রণ রয়েছে সেই ভাষাটা তত বেশি সমৃদ্ধশীল। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যেই ভাষাতে যত বিদেশি ভাষার সংমিশ্রণ রয়েছে সেই ভাষা তত বেশি সুন্দর, সৌন্দর্যমণ্ডিত, সমৃদ্ধশীল। আর আজকে আমাদের কেউ কেউ বলে যে বাংলা ভাষার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এগুলো বললে নাকি বাংলা ভাষার অবমাননা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটি যুক্তিযুক্ত কথা হয়? আমি আপনাদেরকে বলছি, এই দেশের খ্যাতিমান ব্যক্তিত্বের যে ঐতিহাসিক ভাষণ, যে হৃদয় উৎসাহী ভাষণ, আজও যার ভাষণ শুনে আমাদের কান জ্বালা পোড়া হয়, হৃদয়ে আমরা নতুন একটি চেরাগ প্রজ্বলিত হতে দেখতে পাই, আমাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগ্রত হয়, অনুপ্রেরণার সাথে সাথে উৎসাহ উদ্দীপনা জাগ্রত হয়, বাংলাদেশের প্রতি, মানচিত্রের প্রতি দেশপ্রেম আমাদের বৃদ্ধি পায়। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তিনি আরো বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলা ভাষার যদি অবমাননা হতো, আমার দেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেদিন ইনশাআল্লাহ বলে দেশকে স্বাধীন করতে পারতেন না। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহর মতো শাশ্বত বাণী দিয়ে যখন তিনি গর্জন আর তর্জন দিয়েছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন ভূখণ্ড হিসাবে আমাদের কাছে ছিড়িয়ে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? কোন ভাষায় তুমি বলো যে বাংলা ভাষা এর ফাঁকে ফাঁকে আরবি ব্যবহার করলে নাকি বাংলা ভাষার অবমাননা হয়? কতটা নির্বুদ্ধিতার পরিচয় হতে পারে এটি চিন্তা করুন। আমার দেশ স্বাধীন হয়েছে শাশ্বত বাণী ইনশাআল্লাহ এই বজ্রধ্বনির মাধ্যমে। আজও সে আমরা 7 মার্চের ভাষণ যখন ছড়ি, হৃদয়ে টকবক শুরু হয়ে যায়। যুবক যারা আছো, ভিতরে একটি নতুন আমরা চেরাগ প্রজ্বলিত হতে দেখি, আমাদের হৃদয় আত্মায় ঝড় তুফান হতে দেখি। বিশেষ করে আমি অন্তত পক্ষে বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণে অনুপ্রাণিত হই, যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত হই। সুতরাং আমাকে তুমি বাংলা ভাষা শেখাতে আসবা না। বাংলা ভাষায় কখন পবিত্র হয় আর কখন অপবিত্র হয় এটি আমরা খুব ভালো করেই জানি। যেই ভাষাতে যত বিদেশি ভাষার সংমিশ্রণ রয়েছে সেই ভাষাকেই তত সমৃদ্ধশীল বলা হয়েছে। উদাহরণস্বরূপ আমি বলি, আজকে আমার দেশের যারা একটু শিক্ষা দীক্ষা কম, নিজের নামটুকু লিখতে কষ্ট হয়, আমি তিরস্কার বা ইনসাল করছি না, বোঝার চেষ্টা করুন। এমনকি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তারা যখন সৌদির মতো রাষ্ট্রে যায়, বিদেশের বাড়িতে যায়, 2-3 মাসের মধ্যেই অনর্গল বিদেশিদের মতো কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই যে আমাদের বাংলা ভাষার সাথে হাজার হাজার নয়, আমাদের একজন সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকি রহিমাহুল্লাহ, তাকে হত্যা করা হয়েছিল, আপনারা অনেকে জেনে থাকবেন। তিনি বলেছেন বাংলা ভাষার ভিতরে 6000 বিদেশি ভাষার সংমিশ্রণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই তো আমরা বিদেশের বাড়িতে গিয়ে খুব অল্প সময়ে বিদেশি ভাষাকে ক্যাচ করতে পারি, বিদেশি ভাষাকে খুব সহজে আয়ত্ত করতে পারি, কারণ আমার মাতৃভাষার সাথে হাজারো বিদেশি ভাষার সংমিশ্রণ রয়েছে। আমার বাংলা ভাষার সাথে আছে ইংলিশ ভাষা, আছে আপনার আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ, বিদেশি বহু শব্দ রয়েছে যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি। আমরা ইনশাআল্লাহ বললে দোষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে দোষ হয়ে যায়। আহারে ভাই, এমনটাই যদি হয় তাহলে তো অন্য যে কোনো ভাষা বাংলা ভাষার সাথে অ্যাড হওয়াটাই দোষণীয় ছিল। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ভাষাই তো বাংলা ভাষার অনুপ্রবেশ করার কারণে সেটি বিতর্কিত হওয়ার কথা ছিল, কিন্তু আরবি নিয়ে এত চুলকানি, তার কি কারণটা জাতি বুঝতে বাকি নাই। বাংলা ভাষার ভিতরে কত ইংরেজি শব্দ আছে জানেন? এই যে কথা বলছি মাইক, বাংলা ভাষার এটা। স্ট্যান্ড যদি বলেন বাংলা ভাষা, চেয়ারে বসে আছি বাংলা ভাষা, প্যান্ডেল যদি বলেন বাংলা ভাষা,
সব কিছুই তো আমরা বিদেশি ভাষা দিয়ে আমাদের বাংলা ভাষাকে চর্চা করে থাকি। বিদেশি ভাষা, সব ভাষা যদি অনুপ্রবেশ করে বাংলা ভাষার কোনো ক্ষতি হয় না। আরবি ভাষা প্রবেশ করার কারণে যদি কারো চুল খায়, আমরা তাকে পরামর্শ দেব পাগলা মলম কিনে তারপরে ইউজ করো তুমি, এছাড়া আর কোনো গন্তব্য নাই। কোরআনের ভাষা ইনশাআল্লাহ, কোরআনের ভাষা মাশাআল্লাহ, কোরআনের ভাষা আলহামদুলিল্লাহ, কোরআনের ভাষা সুবহানাল্লাহ। সুতরাং এইগুলো বললে যদি বাংলা ভাষা বিতর্কিত হয়ে যায়, আমি আবারও পরামর্শ দেব পড়াশোনা করার আরো দরকার আছে না নাই বলুন? বরং আরবি শব্দগুলো ব্যবহার করলেই নাকি আছে না নাই বলুন? আপনাকে কেউ একটা গিফট করেছে, গিফটের বিনিময়ে আপনি তাৎক্ষণিক তাকে কিছু দিতে পারছেন না। গিফট শুধু একজন নেওয়ার নাম না। তাহাদু তাহাব্বু, দেও নেও, মোহাব্বত বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? রাসূল বলেছেন তাহাব্বু, একজন আরেকজনের ভিতরে ভালোবাসা সঞ্চার হয়, বৃদ্ধি পায় একটি কাজে, সেটি হচ্ছে তুমি তাকে গিফট করো, সে তোমাকে গিফট করবে। এইভাবে শুধুমাত্র একতরফাভাবে পকেট ভারী করার নাম, এটার নাম হাদিয়া না। হাদিয়া আমারও দেওয়ার অধিকার আছে, আপনার দেওয়ার অধিকার আছে, একতরফাভাবে এটাকে হাদিয়া বলা হয় না। তো যখন আপনার সাথে তাৎক্ষণিকভাবে গিফট উপহার তাকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু থাকবে না, তখন হাদিসের ভাষ্য হচ্ছে বলো জাযাকাল্লাহ আহসানাল জাযা, এর চেয়ে শ্রেষ্ঠ গিফট, শ্রেষ্ঠ সারপ্রাইজ, উপহার, হাদিয়া এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলো। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আশ্চর্য হয়ে বিস্ময় প্রকাশ করে সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর জান্নাতে বিশাল আকৃতির এক গাছ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ, আবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলতে পারে, আসমান এবং জমিনের এই মাঝখানে যে স্পেস রয়েছে, শূন্যতা রয়েছে, এই সমপরিমাণ নেকির প্যাকেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বিস্ময় প্রকাশ করেন, ওয়াও, আশ্চর্য হয়ে যদি বলেন ওয়াও, কত নেকি, আওয়াজ করেন, সকলে সমর্থন দিতে হবে, কত নেকি বলুন, আমাকে জোরে বলুন, কত নেকি? ওয়াও বললে কোনো নেকি নাই, সুবহানাল্লাহ বললে আল্লাহর জান্নাতে একটি গাছ নির্মিত হয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আশ্চর্যান্বিত হয়ে আসমান এবং জমিনের এই যে মাঝখানের শূন্য স্পেস, এত পরিমাণ নেকি লিখে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তোমরা ওয়াও ইউজ করতে পারবা, কিন্তু আমরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে দূষণীয় হয়ে যায়। ভাই, আমরা বুঝি মানুষ সবচেয়ে বেশি ভাইরাল হতে চায়, ভাইরাল হয় সহজে ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে ইনসাল করে। ইসলাম নিয়ে যখন কেউ নক করে, টোকা দেয়, বুঝে যে এই সময়ে আমাদের ভাইরাল হওয়ার বড় একটা সুবর্ণ সুযোগ। কথা বলেন? কেউ যদি সহজে ভাইরাল হতে চায়, তাহলে অবশ্যই তাকে ইসলামের উপর আঘাত করতে হবে, কারো ঈমানের উপর আঘাত করতে হবে, কারো ধর্মের উপর অ্যাটাক করতে হবে, তাহলেই সেই ভাইরাল। দুনিয়াতে তাকে কেউ চিনুক বা না চিনুক, এগুলো করলে সহজে ভাইরাল হওয়া যায়। এগুলো আমরা বুঝি। এই সমস্ত তর্জন গর্জন দিয়ে বাংলাদেশের কিশোর তরুণ যুবকদেরকে তাফসিরুল কোরআনের মাহফিলের সামিয়ানা থেকে বের করা যাবে না, যাবে না, যাবে না। আমরা ইতিমধ্যে দেখতে পাই কিশোর তরুণ যুবক যারা এক সময় মোবাইলের ভিতরে নাটক, সিনেমা এগুলোকে সেভ করে রাখতো, ডাউনলোড করে রাখতো, সেই কিশোর তরুণের যুবকে এখন নাটক, সিনেমা পাওয়া যায় না, বড় বড় ভাইরাল বক্তাদের তাফসিরুল কোরআনের আওয়াজ পাওয়া যায়। চলে বলেন ঠিক কিনা? যারা এক সময় যাত্রা গানের আওয়াজ তুলতো, যাত্রা গানের আয়োজন করত, কনসার্ট আর নৃত্য পরিবেশনার আয়োজন করত, সেই যুবকেরা আজকে সেগুলোর লাথি মেরে, অপসংস্কৃতির গায়ে লাথি মেরে আজকে তারা কোরআন ও তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলে তর্জন গর্জন দিয়ে ইসলাম প্র্যাকটিস করে এমন বাবার মুসলমান সন্তানকে ইসলামের গণ্ডি থেকে এক চিলটে পিছপা করা সম্ভব হবে না। যে কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন গিয়েছেন, কখন? তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায় করে বুড়িমার ঘরের দরজায় গিয়ে নক করলেন, বাবা, হ্যাঁ আমি গতকাল এসেছিলাম, কিন্তু ফজরের নামাজ আদায় করে আসার পরে আপনি বলেছিলেন দেরি হয়ে গিয়েছে, আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করেই চলে এসেছি, মেহেরবানি করে আমাকে সুযোগ করে দিন, আপনার ঘরকে আমি ঝাড়ু দিব, ক্লিন করে দিব, আপনার জন্য আমি পানি এনে দেব। বুড়িমা জবাব দিল, ওমর, তোমার আজকেও আসতে বড় দেরি হয়ে গিয়েছে, বরং আমার ঘর যদি ঝাড়ু দিতেই চাও আরো আগে আসতে হবে। তুমি আসার আগেই আল্লাহর কোন এক বান্দা জানি আমার ঘরকে ক্লিন করে আমার ঘরে পরিমিত পানি এনে দিয়ে তারপরে সে নীরবে নির্জনে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর এবারও অশ্রুসিক্ত হলেন, চোখের পানিগুলো গড়গড় করে ঝরিয়ে পড়ছে। তিনি বড় আহত হলেন, আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেলেন কিনা,
আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, কিন্তু দায়িত্ব আমাকে দেওয়ার পরেও কে এই কাজ করে যায়, চলে যায়। ফজরের পরে আসলে দেরি হয়ে যায়, তাহাজ্জুদের পরে আসলে দেরি হয়ে যায়। আগামীকাল থেকে এক কাজ করব, ইশার নামাজ আদায় করে আমি লক্ষ্য করব কে এই কাজ করে যায়। আল্লাহু আকবার বলেন। পরিকল্পনা অনুযায়ী পরের দিন ইশার নামাজ আদায় করে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়ির পিছনে গিয়ে দাঁড়িয়ে আছেন নীরবে। কে এই কাজ করে তিনি লক্ষ্য করবেন, দেখবেন। এবার রাত্র যখন নির্জন আর গভীর হয়ে গেল, রাত্র যখন নিখোঁজ কালো হয়ে গেল, ঠিক এই মুহূর্তে অপর প্রান্ত থেকে কে যেন একজন চাদর মুড়ি দিয়ে আসছে। ওমর জিজ্ঞেস করলেন, কে গো আপনি? একই প্রশ্ন রিপিট হলো, আপনি কে? হযরত ওমর জবাব দিল, আমি তো ওমর, কিন্তু আপনি কে? খলিফাতুল মুসলিমিন অপর প্রান্ত থেকে জবাব দিল, ওমর, আমি হচ্ছি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আবু বকর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর আশ্চর্য হলো, আবু বকর, আপনি এত রাত্রে এখানে? একজন রাষ্ট্রের মূল দায়িত্বশীল ব্যক্তি আপনি, রাষ্ট্রপ্রধান আপনি, আপনি এত রাত্রে এখানে এসেছেন? কি তার কারণ? আপনার কোনো সিকিউরিটি গার্ড নাই, একা একা এসেছেন? হযরত ওমর দীপ্ত কণ্ঠে জবাব দিল, ওমর, আমার সিকিউরিটি গার্ডের কোনো দরকার নাই। আমার একমাত্র সিকিউরিটি গার্ড যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছে আমার সিকিউরিটি গার্ড। আমার সিকিউরিটি গার্ডের কোনো দরকার নাই। আমার আল্লাহ আমাকে তদারকি করেন, আল্লাহ আমাকে হেল্প করবেন। আমি তাওয়াক্কুল করি একমাত্র তার উপরে। তিনি কে? আবু বকর জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি এই মায়ের কথাই আমাকে রিপোর্ট করেছিলে? ওমর জবাব দিল, হ্যাঁ, এই মায়ের কথাই তো আমি বলেছিলাম। তাতে কি হয়েছে? দায়িত্ব তো আমাকে দিয়েছেন, জিম্মাদারি আমাকে দিয়েছেন। আবু বকর অপর প্রান্ত থেকে জবাব দিল, ওমর, দায়িত্ব তোমাকে দিয়েছি বটেই, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ানোকে যারা ভয় করবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সেই রাষ্ট্রপ্রধান একটি জ্বলন্ত উপমা পেশ করলেন, তোমার আগে আমার খোঁজ নেওয়া হবে, আল্লাহর কাঠগড়া আমাকে জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে। এই কারণে দায়িত্ব তো তোমাকে দিয়েছি বটেই, তারপরেও আমি রাষ্ট্রপ্রধান হয়েও এত রাত্রে নীরবে নির্জনে নিরালায় বুড়ি মায়ের খবর পাওয়ার পরে আমি আর ঘুমাতে পারি না। আমি রাষ্ট্রপ্রধান হয়ে ওমর তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি বুড়ি মায়ের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে তার যাবতীয় কাজ করে দিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে তাকালেন। খলিফাতুল মুসলিমিন আসছেন, ভালো কথা, কিন্তু পায়ে জুতা কোথায়? একটু কল্পনা করুন, গভীরতা একটু আঁচ করার চেষ্টা করুন। একজন রাষ্ট্রপ্রধান, রাসূলের ইন্তেকালের পরে যিনি খলিফা হয়েছেন, সেই আবু বকর রাত্রে এসেছেন বুড়ি মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য, আবার পায়ে জুতা নাই, জুতা ছাড়া এসেছেন। জিজ্ঞেস করা হলো, আবু বকর, এত রাত্রে এসেছেন ভালো কথা, কিন্তু পায়ে জুতা দেখছি না, তার কি বিশেষ কারণ রয়েছে? আবু বকর জবাব দিল, ওমর, দুইটি কারণে পায়ে জুতা থাকা সত্ত্বেও জুতা পরিধান করি নাই। তার এক নম্বর কারণ হচ্ছে, আমার জুতার আওয়াজে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির ঘুমে ব্যাঘাত হয়ে যায়, আল্লাহর আদালতে আমি আবু বকর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও জবাব দিতে পারবো না। চিন্তা করো যুবকেরা, তুমি আমি বিশেষ বিশেষ রজনীতে মাস্তি করার জন্য, এনজয় করার জন্য, 31st নাইট উদযাপন করার জন্য গোটা সমাজের মহল্লার মানুষের ঘুমকে নির্ঘুম করে দিয়ে, মানুষের অন্তরাত্মায় আঘাত করে, শিশু সন্তানের অন্তরাত্মায় আঘাত করে, অসুস্থ মানুষের অন্তরাত্মায় আঘাত করে রাত উদযাপন করি, কনসার্ট করি, এমনকি মাস্তি করি, 31st নাইট উদযাপন করি। আল্লাহর ভয় যদি থাকতো, এটি যুবকেরা করতে পারতো না। রাষ্ট্রপ্রধান জুতার আর কতটুকু আওয়াজ হয়? জুতার কতটুকু আওয়াজ হয়?
যুবকেরা তোমাদেরকে মেসেজ দেওয়ার জন্য এসেছি, আমরা শুধরে যাই, আসো বদলে যাই, আসো নিজেদেরকে বদলে দেই, নতুন একটি সমাজ বিনির্মাণ করি, যেই সমাজে দাঙ্গা হাঙ্গামা থাকবে না, যেই সমাজে অপসংস্কৃতি থাকবে না, যেই সমাজে সুদ ঘুষ থাকবে না, যেই সমাজে গাঁজা থাকবে না, বাবা থাকবে না। সমস্ত অপসংস্কৃতির মোকাবেলায় আমরা লড়ে দাঁড়িয়ে যুবকরা হযরত আবু বকর ওমরের কাতারে শামিল হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, দ্বিতীয় কোন কারণে আপনি জুতা পরিধান করেন নাই? আবু বকর জবাব দিল, আমার দ্বিতীয় যেই কারণে আমি জুতা থাকা সত্ত্বেও পরিধান করি নাই, শোনো, আমার জুতার আওয়াজে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির তাহাজ্জুদে ব্যাঘাত হয়ে যায়, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই কথা শোনার পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারলেন না, গড়গড় করে চোখের পানিগুলোকে ছেড়ে দিয়েছেন। আবু বকরকে বুকের সাথে বুক মিলে আলিঙ্গন করলেন, জোরে চেপে ধরলেন, চিৎকার করে বললেন, ওহে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত রাষ্ট্রে কোনো সুদ হবে না, ঘুষ হবে না, খুন খারাপি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, চুরি ডাকাতি হবে না, বরং গোটা পৃথিবীটাই আল্লাহর জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। সত্যি সত্যি যদি আবু বকর ওমরের চেতনা আজকের যুবকদের ভিতরে থাকে, আবু বকর ওমরের চেতনায় উজ্জীবিত হয়ে যুবকরা যদি নিজের জীবনকে আজকে বদলাতে চায়, পরিবর্তন করতে চায়, বুকে হাত রেখে বলছি, এই সমাজে সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, বাবাখোর জিনাখোর থাকবে না, গোটা সমাজটাই আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? শিক্ষা নাও, আবু বকর রাষ্ট্রপ্রধান থেকে শিক্ষা নাও, যুবক বন্ধুরা, ওমর থেকে শিক্ষা নাও। যিনি দ্বিতীয় খলিফা কিছুদিন পরে হবেন, তিনি চাকর হতে চান, বুড়ির খেদমত করতে চান, এমন ওমর ঘরে ঘরে আসুক। আমরা চাই কিনা বলুন? জোরে বলেন, চাই কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওমরের মতো যদি প্রত্যেকটা যুবক হয়ে যায়, তাহলে মাকে বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। ওমরের মতো, আবু বকরের মতো আজকের যুবকরা যদি হয়ে যায়, সমাজের মধ্যে বাবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, এই জাতীয় যত অপসংস্কৃতি আছে কিচ্ছু থাকবে না, গোটা সমাজ আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা শুনছিলাম একটি আয়াতের একটি অংশের উপরে, মনে আছে? ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ
হাক্কা তুকাতি, ও ইমানদারেরা, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় যদি ভয় করার মতো করা যায়, আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার জন্য অপেক্ষা করছে। কেমন ভাবে ভয় করতে হবে আমাদেরকে দেখিয়েছেন আবু বকর, আমাদেরকে শিক্ষার মেসেজ দিয়েছেন ওমর। আমরা ওমর আর আবু বকরের শিক্ষা থেকে যদি শিখতে পাই, আমরা যদি নিজের চরিত্রকে পরিবর্তন করি, জীবনকে পরিবর্তন করতে পারি, ওমর আর আবু বকরের আদর্শ যদি হৃদয়ে লালন করতে পারি, অদূর ভবিষ্যতে সমাজে দাঙ্গা হাঙ্গামা এগুলো কোনো কিছুই থাকবে না। দ্বিতীয় আয়াতের অংশ ছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান অর্থ হচ্ছে আল ইসলাম গাদ্দান নিহাদান, সারেন্ডার করা। ইসলাম অর্থ, এর শাব্দিক অর্থ শান্তি নয়, তবে ইসলামের যে ব্যাপক চাহিদা, ইসলামের যে মূল বার্তা, ইসলামের ভিতরে রয়েছে সমস্ত সুখ শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে ইসলাম এটি আরবি শব্দ, এর শাব্দিক তর্জমা কি নয়? শান্তি নয়, বরং আল ইসলাম এটির শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ, ডিকশনারি অভিধান ঘাটলে আপনি পাবেন যে আল ইসলাম মানে গর্দান নিহাদান, এক কথায় সারেন্ডার করা, এক আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা। কথা বলেন, এটি হচ্ছে ইসলাম শব্দের অর্থ। সুতরাং কেউ যদি মুসলমান হতে হয়, তাহলে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে অবশ্যই আল্লাহর সমীপে সারেন্ডার করতে হবে, আল্লাহর সমীপে একেবারেই সঁপে দিতে হবে। তাহলেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের আওতাভুক্ত হবে। আর অঙ্গ প্রত্যঙ্গ যখন ইসলামের আওতাভুক্ত হবে, তখনই একটি মানুষ কমপ্লিট মুসলমান হবে। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমাদের কান, এটি দিয়ে দুইভাবে কাজ করা যায়, ভালো জিনিস শোনা যায়, খারাপ জিনিস শোনা যায়। আমাদের চোখ, ভালো জিনিস দেখা যায়, খারাপ জিনিস দেখা যায়। এমনিভাবে আমাদের জবান, এই জবান দিয়েও ভালো কথা বলা যায়, খারাপ কথা বলা যায় না। জোরে বলেন, খারাপ কথাও বলা যায়, শুধু বলা যায় না। জবান এমন একটা মর্মান্তিক অস্ত্রের নাম। একটা জিহ্বা কত আঙ্গুল আর হবে? 3 আঙ্গুল ধরেন, 3 আঙ্গুল জিহ্বা দিয়ে একটা 3.5 হাত বডির মানুষকে ক্ষত বিক্ষত আহত করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই একটা জবান দিয়ে, ছোট্ট একটা জিহ্বা দিয়ে এমন কটু কথা জীবনে কাউকে বলেছেন, আপনার জন্য সে সারা জীবন কান্না করেছে এই কথায় মর্মাহত হয়ে। যতদিন বেঁচে ছিল, জীবিত ছিল, ততদিন পর্যন্ত সে আহত ছিল, ব্যথিত ছিল। অন্যভাবে আপনি আঘাত দেন, ভুলে যাবে, আবারও হাসি মুখে বরণ করে নেবে। কথার আক্রমণ এমন কঠিন আক্রমণ, যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত সে ব্যথা, এই ব্যথা আর ভুলতে পারে না। আমি এই পর্যন্তই আলোচনা সমাপ্ত করছি। আজকের আলোচনার মূল আকর্ষণ, প্রধান আকর্ষণ ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলো করেছি, প্রথমে আমাকে অথবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।